This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। তনিষ্ঠ এই মুহূর্তে আরো একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। পিসিআর কে একবার বলবো বিগ বলে দেখাতে সে খবর, বড় খবর নিঃসন্দেহে। ভোটের দুদিন আগে হবিবপুরের আইসি কে সরিয়ে দিল নির্বাচন কমিশন, বড় খবর। বিজেপির অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ নির্বাচন কমিশনের তরফ থেকে, নিঃসন্দেহে বড় খবর। বিজেপি নেতাকে ফোনে হুমকি, স্মাগলিং কেসে ফাঁসিয়ে দেওয়ার অভিযোগ যেমনটা করা হয়েছে বিজেপির তরফ থেকে। বিতর্কের জের ভোটের দুদিন আগে মালদার হবিবপুরের আইসিকে সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। আইসি দেবব্রত চক্রবর্তীর বিরুদ্ধে বিজেপি নেতাকে ফোনে হুমকি দেওয়ার অভিযোগ, পাচার মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে বিজেপির তরফ থেকে। অডিও ঘিরে শোরগোল পড়ে গেছে। অডিও সত্যতা অবশ্য আমরা TV9 বাংলা যাচাই করিনি। হ্যালো হ্যালো, আপনি উপপ্রধান শ্যামল তো নাকি? হ্যাঁ হ্যাঁ, আইসি সাহেব বলছি। হ্যাঁ, ফোন নাম্বারটা সেভ নাই নাকি? সেভ আছে আমার। এটা তো নতুন নাম্বার না। কেটে দিলেন কেন? আপনার আগেও নাম্বারটা ছিল। এটা আগেরই নাম্বার, এটা হ্যাঁ, ওই নাম্বারটা সেভ করি। মজগুলাকে আপনি স্মাগলারকে দিয়ে দিলেন কেন? কি প্রমাণ আছে আমি দিয়েছি? মজগুলাকে 2 ঘন্টা টাইম দিলাম হাজির করার, নাহলে কিন্তু স্মাগলিং কেসে আপনিও ফাঁসবেন, আপনার লোক যারা আছে তারা ফাঁসবে। আপনার কাছে কি প্রমাণ আছে আমি দিয়েছি? ঠিক আছে, প্রমাণটা আমরা তখনই দেখাবো যখন অ্যারেস্ট করবো। আচ্ছা ঠিক আছে। ভদ্রভাবে বলছি, গায়ে লাগছে না নাকি? ভদ্রভাবে আপনিও বলেন, আমাকে কেন বলছেন কথাটা? ভদ্রভাবে বলছি, গায়ে লাগছে না? না না, আপনি ওখানকার মেম্বারকে বলেন না। আমি ওগুলো কোনো গল্প শুনবো না, ভদ্রভাবে বলছি, গায়ে লাগছে না তো? আমাকে বলার আপনি কে? আমাকে বলেন, আমি কে? তো কে বলবে আপনাকে? হ্যাঁ, আগে যেখানে স্মাগলারের হাতে তুলে দেওয়া পড়ালেন, এটা দেখে নিচ্ছি আপনাকে আমি। এবার মোস্টটা পলাশডাঙ্গা থেকে নিয়ে গেছে, আমার কাছ থেকে নিয়ে যায়নি। আরো বিস্তারিত জানবো, শ্রাবন্তী শাহ আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন, আমাদের সহকর্মী। শ্রাবন্তী, বিজেপি নেতার এই অভিযোগের পরপরই ইলেকশন কমিশন বিষয়টি রিপোর্ট চেয়ে পাঠায় এবং যাবতীয় তথ্যের উপর ভিত্তি করে হাবিবপুরের আইসি কে আজকে সরিয়ে দেওয়া হয়েছে এবং তার বদলে 24 ঘন্টার মধ্যে নতুন আইসিকে নিয়োগ করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। উল্লেখযোগ্য হলো যে গত দুদিন ধরেই বিজেপির বিভিন্ন অভিযোগের ভিত্তিতে আনন্দপুর থানার ওসি, ডায়মন্ড হারবার থানার ওসি, একই সঙ্গে দেখা যাচ্ছে যে রানীনগর সেখানকার ওসি এবং একই সঙ্গে আজকের হাবিবপুর আইসি, এদের প্রত্যেককেই সরিয়ে দেওয়া হয়েছে। এই ধরনের যে কোনো অভিযোগ পেলে যে সঙ্গে সঙ্গে পদক্ষেপ করবে নির্বাচন, এর থেকে নির্বাচন কমিশন এটা থেকে অনেকটাই স্পষ্ট। শুভজিৎ, ধন্যবাদ শ্রাবন্তী। এই নিয়ে কথা বলবো, আরো ইনফরমেশন নেব। আমাদের প্রতিনিধি সুব্রত আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি গ্রাউন্ড জিরো থেকে। সুব্রত, যে অভিযোগ উঠছে তা তো অত্যন্ত গুরুতর অভিযোগ, কিন্তু কথা হচ্ছে যে এই অভিযোগ আদৌ সত্যি কিনা সেটা খতিয়ে দেখা প্রয়োজন। কিন্তু যদি সত্যি হয় তাহলে তো এটা একটা চাঞ্চল্যকর বিষয়। হ্যাঁ, অবশ্যই চাঞ্চল্যকর এবং ইতিমধ্যে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে এই বিষয়টা নিয়ে, কারণ ইতিমধ্যে সেই অডিও ক্লিপ ভাইরাল হয়ে গেছে এবং সেই অডিও ক্লিপটাকেই কিন্তু প্রমাণ সাপেক্ষ ধরে ইলেকশন কমিশনকে, নির্বাচন কমিশনকে বিজেপি অভিযোগ দায়ের করেছে এবং সেখানে যদি শোনা যায় তাহলে একদম স্পষ্টভাবে দেখা যাচ্ছে দুটি কণ্ঠ এবং একটি কণ্ঠ রীতিমতো এভাবেই থ্রেট দিচ্ছে যে তাকে স্মাগলিং কেসে তাকে ফাঁসিয়ে দেওয়া হবে। এবং যদি সেটা সত্যিকারেরই সেই যেই প্রথম কণ্ঠটি রয়েছে সেটা যদি আইসি হন এবং তিনি পরবর্তী যে আরেকটি কণ্ঠ রয়েছে সেটা যদি বিজেপির নেতা শ্যামল হাসদা হন, তো ফলে অবশ্যই এটা খুব গুরুত্বপূর্ণ এবং ইতিমধ্যে এই অডিওটা নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে গেছে এবং বিজেপি সরাসরি অভিযোগ করছে, বিশেষ করে উত্তর মালদার যিনি প্রার্থী বিদায়ী সাংসদ খগেন মুর্মু সরাসরি অভিযোগ করছেন যে শুধু এই থানার এই রকম অডিও ক্লিপ এসছে ঠিকই, কিন্তু বিভিন্ন থানাতেই, বিশেষ করে উত্তর মালদা লোকসভা কেন্দ্রের বিভিন্ন থানাতেই কিন্তু এইভাবে যে বিষয়টা বলছো, অর্থাৎ খগেন মুর্মু তিনি কি বলেছেন আপনাদেরকে শোনাই একবার। তৃণমূলের পক্ষ হয়ে কাজ করতে হবে এইভাবে ধুমকি দিচ্ছেন এবং উনি বলছেন যে আজকে যদি তৃণমূল হয়ে কাজ না করেন তাহলে আপনার বিরুদ্ধে ভবিষ্যতে ব্যবস্থা গ্রহণ করা হবে। অর্থাৎ এই যে ভয় দেখানো,
তাদেরকে এখানে নাম ভারতীয় জনতা পার্টির কর্মী, আমাদের সমস্ত কার্যকর্তা পদাধিকারীদের এইভাবে এরা ভয় দেখিয়ে দমিয়ে রাখার চেষ্টা করছেন। আমি হবিবপুরের আইসি সম্পর্কে আগেও বলেছি, আজকেও বলছি, উনি পুরোপুরিভাবে তৃণমূল কংগ্রেসের দলদাসে পরিণত হয়েছেন। এই আইসিকে এবং এরকম যারা দলদাস আইসি আছেন, পুলিশ আছেন, তাদের উর্দি খুলে তৃণমূল কংগ্রেসের মিছিলে হাঁটা উচিত, ঝান্ডা ধরে। টেলিফোনে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, শুভজিৎ রয়েছে আমার সঙ্গে, তন্নিষ্ঠা রয়েছে স্টুডিওয়ে। এটা তো প্রথম নয়, এর আগে মুর্শিদাবাদে আমরা দেখেছিলাম যে একজন উচ্চপদস্থ পুলিশ আধিকারিক, তার বিরুদ্ধে বাম কংগ্রেস অভিযোগ জানিয়েছিল, তাকে কমিশন সরিয়ে দিয়েছিল। আর এখানে আমরা দেখাচ্ছি মালদার হবিবপুরে ঘটনা। কিভাবে দেখছেন বিষয়টা? বারবার কেন অভিযোগ উঠছে? অভিযোগ তো বিরোধীদের, যখন তারা হালে পানি পাচ্ছে না, যখন পরাজয়ের সম্ভাবনায় আর্তনাদ শুরু করেছেন এনারা, তখন তো অভিযোগ করবেনই। এবং নির্বাচন কমিশন এখন বিজেপির শাখা সংগঠনে পরিণত হয়েছে, কারণ কমিশনারদের নিয়োগ করছেন প্রধানমন্ত্রী আর অমিত শাহ মিলে। চিফ জাস্টিসকে বাদ দিয়ে দিয়েছেন, ভারতের চিফ জাস্টিসকে। সুতরাং শাখা সংগঠনে পরিণত করার জন্য এই আইনের বদল, এবং তার হাতে নাতে ফল পাচ্ছে বিজেপি। যেখানে অভিযোগ করছে সেখানেই সরিয়ে দিচ্ছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, হবিবপুরের আইসি, তার বিরুদ্ধে অভিযোগ, তাকে সরিয়ে দিচ্ছে নির্বাচন কমিশন, ঠিক আছে, তাতে কিছু অসুবিধা নেই। কিন্তু গতকাল যে অভিযোগ দেখা গেল, যে ভিডিও বাইরে আসলো, বিরোধী দলনেতা কিভাবে একটা ষড়যন্ত্র করছে একটা ঘটনা নিয়ে নির্বাচনকে প্রভাবিত করার জন্য, সেখানে এই বিরোধী দলনেতাকে যে কোনো নির্বাচনের কাজ থেকে আটকানোর দায়িত্ব নির্বাচন কমিশনের নয় কি? এই নির্বাচন কমিশন যদি নিরপেক্ষ হন, তাহলে এখনই নোটিশ জারি করে বলবে শুভেন্দু অধিকারী নির্বাচনের কোনো কাজে, কোনো মিটিংয়ে, কোনো জিনিসে অংশগ্রহণ করতে পারবে না, কারণ সে ষড়যন্ত্রকারী এবং বোমা, বন্দুক, মহিলা ইত্যাদি নিয়ে সে ষড়যন্ত্র করেছে। ন্যাক্কারজনক কাণ্ড। ভারতের বহুদলীয় গণতন্ত্রে এর জায়গা নেই। সুতরাং এটা নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ জয়প্রকাশ বাবু। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।